হ্যালো সবাইকে, আজকে আমরা একটা নেভিগেশন মেনু তৈরি করা শিখবো। তো গত ক্লাসে আমরা লিস্ট স্টাইল এবং বাটন স্টাইল সম্পর্কে দেখলাম যে কিভাবে সেগুলো স্টাইল করা যায়। তো আজকে একটা বেশি ফ্যান্সি তেমন কিছু বানাবো না, জাস্ট নেভিগেশন বার কিভাবে বানায় এবং কিভাবে ডিজাইন করা যায় সেটা আমি দেখবো। ফোল্ডার বানাইলাম লেকচার 9। লেকচার 9 এর জন্য আমরা একটা HTML ফাইল বানাবো। এবার HTML ফাইল, এবার এটার জন্য আমাদের একটা CSS ফাইলের প্রয়োজন হবে। আমাদের ফাইল ক্রিয়েশন কমপ্লিট। এবার আমরা কি করব, একটা বয়লারপ্লেট নিব HTML এর। তো এখানে জাস্ট লিখবো নেভিগেশন 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 বার টাইটেল দিলাম। এবার আমরা লিংক করে নিব এটাকে সিএসএস ফাইলের সাথে .css। এবার আমরা একটা একটা এই জন্য আমরা সরাসরি ন্যাভ একটা ট্যাগ নিব, নিয়ে সেখানে আমরা ইউএল নিব। ইউএল নিলে আমাদের আনঅর্ডার লিস্ট হবে, সেখানে আমরা এলআই নিব। এলআই নিব হচ্ছে আমাদের চারটা 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 এনাফ। এরপরে আমাদের এলআই ভিতরে আমরা হোম সব ক্যাপিটাল লিখি, হোম। এরপর আমাদের প্রয়োজন হবে অ্যাবাউট। এরপর আমাদের হোম অ্যাবাউট কন্টাক্ট। আর যদি আরেকটা মেনু থাকে হোম অ্যাবাউট কন্টাক্ট, আর যদি ব্লগ যদি থাকে তা আমরা ব্লগ দিতে পারি, ব্লগ। এবার আমরা কি করব, এখানে আমরা যদি লাইভ সার্ভারে দিই গো লাইভে, তাহলে আমাদের এখানে আউটপুট হিসাবে তো বর্তমানে এগুলোই দেখাবে। আমরা যদি দেখি যে আসলে কেমন হচ্ছে। তো আমাদের আউটপুট নর্মালি যেরকম থাকে তেমনই আসলো। তো এবার এটাকে আমাদের স্টাইল করতে হবে। তো স্টাইলিং এর জন্য আমরা এবার যাবো সিএসএস। এর আগে আমাদের নেভিগেশনের মধ্যে আমরা লিস্ট নিচ্ছি, আমরা একটা ইনপুট ফিল্ড দিতে পারি। ইনপুট ফিল্ড, ইনপুট ইনপুট ট্যাগ টেক্সটের জন্য আপাতত এগুলো প্রয়োজনীয় নেম আইডি। এখানে আমি একটা বাটন নিতে পারি, বাটন সার্চ, SEARCH সার্চ। এবার যদি যাই তাহলে দেখো সবগুলো নিচে আসছে। এখন আমার নেভিগেশন মেনুতে এরকম থাকবে না, আমার এগুলো সবগুলো এক্সিএল এ থাকবে। হোমের ডান পাশে থাকবে কন্টাক্ট, এরপর অ্যাবাউট, তারপর থাকবে কন্টাক্ট, এরপর ব্লগ। এবং তারপর এখানে যখন আমি যদি একটু দেখাই যে আমাদের নেভিগেশন তো এভাবে আসবে, হোম আসবে, এখানে অ্যাবাউট আসবে, কন্টাক্ট আসবে, ব্লগ আসবে, এরপর এখান দিক দিয়ে আবার ইনপুট ইনপুট আসবে, এখানে একটা বাটন আসবে। তো এটাই তো আমাদের নেভিগেশন। কিন্তু এখন তো আমাদের আছে কলাম বরাবর। তো এটাকে আমরা যদি নিতে চাই তাহলে আমাদের যেটা ইউজ করতে হচ্ছে ফ্লোট, যেটা আমরা আগে ভিডিওতে দেখেছি। তো আগে আমাদের একটা একটা জিনিস দিব, আমি ন্যাভ দিয়ে এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব, তাহলে আমার দেখতে সুবিধা হবে যেমন কতটুকু জায়গা নিচ্ছে। আমাদের মার্জিনা প্যারিং নিতেছে ওর উপরে। তো এর জন্য আমরা বলেছিলাম যেটা কি করতে হয়। এর জন্য আমাদের ইউনিভার্সাল সিলেক্টর স্টার্ট দিয়ে আমাদের দিব মার্জিন 0, প্যাডিং 0, বক্সে দিন বর্ডার বক্স। আমাদের গ্লোবাল যেটা থাকে সেটা আমরা দিলাম। এবার এটা বোঝার জন্য দিচ্ছি। এরপর এখন হচ্ছে আমাদের এটা সাইডে চলে এসেছে, যার কারণে আমাদের বুলেট পয়েন্টগুলো দেখাচ্ছে না। আচ্ছা, না দেখে প্রবলেম নেই। আমাদের যেটা করতে হবে, ইউএল ইউএল এর ভিতর এলআই কে টার্গেট করতে হবে। ইউএল ইউএল এর ভিতর হবে এলআই তে দিতে হবে টেক্সট ডেকোরেশন নান। এরপর আমাদের এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ, কারণ লিঙ্কে ক্লিক করলে এখনো কিছু হবে না। তো অ্যাঙ্কর ট্যাগের জন্য এই অ্যাঙ্কর ট্যাগে গেলে এবার আমি যদি দিই, বর্তমানে সব হ্যাশ দিয়ে রাখি, প্রবলেম নেই, কারণ আপাতত আমার কিছু নেই। এই দুইটা একটু প্রবলেম করছে। আচ্ছা, তো আমাদের অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার কারণে আমাদের এখন অ্যাঙ্কর ট্যাগের যে স্টাইলটা থাকে ডিফল্ট ভাবে ব্লু কালার, আন্ডারলাইন, এগুলো তো আমাদের প্রয়োজনীয়। তাহলে আমাদের আবার এটাকে সিলেক্ট করতে হবে। এটা কিভাবে সিলেক্ট করবো? এটা হচ্ছে আমাদের ইউএল এর ভিতর হচ্ছে এলআই ভিতর হচ্ছে এ। এবার আমি দিব কালার কালার ব্ল্যাক। তারপর হচ্ছে আমাদের এটা যে আন্ডারলাইনটা,
অর্থাৎ হচ্ছে যেমন এখানে মার্জিন প্যাডিং দেওয়ার, তো প্যাডিংটা প্রয়োজন ছিল না, এটা প্রয়োজন নেই। টেক্সট ডেকোরেশন নান আন্ডারলাইন যেহেতু তোর চলে গেছে, তো এখন আমাদের কার্সর পয়েন্টারটা আসতেছে ডিফল্ট ভাবে, আর আমাদের অ্যাঙ্করটাকে যেটা থাকে। এখন আমাদের এই যে লিস্টটা, এটা তো আমাদের যেভাবে যেরকম বললাম পাশাপাশি আনতে হবে রো বরাবর, তাহলে আমাদের ফ্লোট ইউজ করতে হবে, ফ্লোট লেফট, আমাদের সব চলে আসছে সাইডে। আর আমাদের এখন যে সার্চ ফিল্ড, এটাকে একটা ডিভে নিতে পারি আমি, ডিভ ডট সার্চ, ডিভ ডট সার্চ। আর আমি এই সার্চটাকে আমি যদি ধরি, এটাকে আমি দেবো ফ্লোট রাইট, তাহলে সাইড চলে গেছে। আর আমি যদি দুই সাইড দিয়ে প্যাডিং দেই, প্যাডিং প্যাডিং 4 পিক্সেল, প্যাডিং 4 পিক্সেল, 10 পিক্সেল। আচ্ছা, প্যাডিংটা আপাতত থাক, এটা পরে দেখতেছি। তো আমাদের যেটা করতে হবে এখন, যে সব তো আমাদের ফ্লোট হয়ে গেছে, আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা দেখাইতেছে না। যদি এখান থেকে কাস্টমাইজ করা ট্রাই করি, তো এখানে কি হয়, আমার এখানে এটাকে আমি ধরবো হাইব্রিড স্টেমেল অ্যাঙ্কর ট্যাগ ন্যাভিগেশন ন্যাভ, ন্যাভ একবার উপরে চলে গেছে। তো একটা হাইট আর উইথ দেওয়ার প্রয়োজন। হাইট যদি দেই 5 RAM, তাহলে হাইট কিন্তু চলে আসছে হাইট। তো আমি 3 RAM রাখতে পারি, হাইট 3 RAM। এরপরে আমার এটা জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা এখানে আমি উপরে প্যাডিং, প্যাডিং টপ, প্যাডিং, আমার যেটা করতে হবে, আমি এটা প্যাডিং টপ দিতে পারি, বা একটা প্যাডিং আমি যদি ডিফল্ট ভাবে প্যাডিংটা দেই, প্যাডিং 5 পিক্সেল, 15 পিক্সেল, প্যাডিং 15 পিক্সেল, সবকিছু সেন্টারে চলে আসছে। এটা একটা ভালো ওয়ে আছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে দেখতে পারবো, কারণ আমাদের ডিসপ্লে সম্পর্কে জানতে হবে, আরো ভালো ভালো প্রপার্টি আছে ডিসপ্লে, যেমনটা বললাম যে আমরা ফ্লোট ইউজ করি না। আমাদের লিস্ট আমাদের জানি, লিস্ট স্টাইলটা, এই লিস্ট স্টাইলটা জানি, কারণ হচ্ছে আমাদের এখানে দিব লিস্ট স্টাইল নান, এটা ইউজ করব। আর আমাদের হচ্ছে প্রতিটা লিস্টের ডান সাইড আমি চাচ্ছি, অর্থাৎ মার্জিন রাইট যেটা, সেখানে আমি দিব 0.2 RAM, কিছুটা ফাঁকা হয়েছে। তো আমাদের 0.2 RAM দেওয়াতে কিছুটা হইলেও আমাদের আরেকটু বাড়ালে ভালো হতো। তাহলে এখান থেকে আমি যদি 5 RAM দিই, 8, 1 RAM, 1 RAM যথেষ্ট, ওকে 1 RAM। এরপরে আমাদের এখন কাজ হচ্ছে যে একটু হোভার ইফেক্ট দেওয়া, আর এটাকে রাউন্ড করে দেওয়া। তাহলে রাউন্ড করার জন্য কি ইউজ করতে পারি আমরা, বর্ডার রেডিয়াস 0.4 RAM। র্যাম ইউজ করতেছি কারণ র্যাম ইউজ করলে আমাদের রুট থেকে আমাদের চেঞ্জ হয়, তো আমাদের রেসপন্সিভনেস এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের যেই বাটন আর হচ্ছে আমাদের টেক্সট এলিমেন্ট আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি এখন দিই এখানে ব্ল্যাক, বা এখানে যদি একটু এই কালারটা দেই, আর এখানে আমাদের যে টেক্সট লিস্ট স্টাইল এখানে কালার, এটা যদি আমি দিই হোয়াইট, তাহলে এটা দেখা যাচ্ছে। এবার আমি যাচ্ছি হোভার ইফেক্ট দিতে। হোভার দেওয়ার জন্য আমি কি করব, এটাকে কপি করে এখানে পেস্ট করে এখানে আমি দিব হোভার, আর এখানে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, যেমন হোয়াইট আছে তো আমার রেড হবে, আর ফন্ট ওয়েট বোল্ড হবে। তাহলে কি হতে পারে, বোল্ডের ফন্ট বোল্ড প্রয়োজন, তাহলে টেক্সট ডেকোরেশন
আন্ডারলাইন, তাহলে ইট ওয়ার্কস গুড। তো এখানে আমি ইনপুট ইনপুট ফিল্ডের জন্য আমি কি করতে পারি, ইনপুট ফিল্ড আমি টার্গেট করতে পারি। তো ইনপুটের জন্য যেহেতু একটাই আছে, তো আমি আপাতত ইনপুট এভাবে ইনপুট দিয়ে আমি করি না, আমরা ক্লাস বা আইডি ইউজ করে করি, যেহেতু এখানে একটাই তাই এখানে জাস্ট ট্যাগ ইউজ করতেছি। তো আমি প্যাডিং দিব, এখানে প্যাডিং 0.2 র্যাম, ঠিক আছে। তারপরও যদি 2 কে আমরা 4 করি, 4 র্যাম, ঠিক আছে 4 র্যাম। আর এখানে আমার প্যাডিং 0.4 র্যাম, আমি যদি এখান থেকে গিয়ে এটা হাইটটাকে একটু বাড়ানো যায়, জাস্ট র্যান্ডমলি ট্রাই করতেছি একটু ভালো করার। তো হাইটটা এখানে 3 আছে, 4, আচ্ছা হাইট 3.5 করা যায়, এখানে হাইট 3.5, তো হাইট 3.5 করলাম আমরা। 3.5 করার কারণে তো আমাদের একটু বাড়ছে, তো এখানে আমাদের যে এটা যদি একটু বাড়ে উপর প্যাডিং দিয়ে, যেটা আচ্ছা মার্জিন টপ 1 র্যাম 1.2 র্যাম, তাহলে একটু নিচে নামবে, আর একটু নিচে, ওকে। তো এখানে আমি যদি লিস্টটিকে মার্জিন যে দিলাম, মার্জিন মার্জিন এই লিস্টে গিয়ে আমি যদি দিই মার্জিনটা 2 কে যদি 4 দিই, ও আচ্ছা মার্জিন রাইট, এটা মার্জিন রাইট, এটাকে চেঞ্জ করে লাভ নেই। তো এখন আমাদের করতে হবে কি, আমাদের অলমোস্ট অনেক কিছু হয়ে গেছে। তো এটাকে আমি যদি এটা যে ক্লিক করার পর যে আউটলাইন বা আউটলাইনটা আসতেছে বা বর্ডার আসতেছে, সেটা আমি যদি আউটলাইন নান করে দিই, আউটলাইন নান, নান, আমার আউটলাইনটা চলে গেছে। এবার এখানে আমি যদি ইনপুটে গিয়ে একটা লিখে দিতে পারি, যেমন ইনপুটে এখানে যদি দেই প্লেস হোল্ডার, যে অ্যাট্রিবিউটটা আছে সার্চ হেয়ার, সার্চ হেয়ার। আর আমাদের বাটনটা এখন জাস্ট স্টাইল করা বাকি আছে। বাটন স্টাইল করার জন্য আমরা বাটন বাটন লিখে আমি যদি দেই কার্সর, কার্সর পয়েন্টার, আর হচ্ছে আমাদের প্যাডিং 0.3 র্যাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আর প্যাডিং একটু বাড়াতে হবে 0.5 দিই, 5 র্যাম। তো 5 দিলে আমাদের হবে কি, আমাদের আরেকটু বড় হবে, এখন সমান সমান দেখা যাচ্ছে। এখন আমাদের বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াস টোটালি রাউন্ড দেখা যাচ্ছে। আর এটাকে আমি, আর আমার ফার্স্ট এটা দিলাম যে মার্জিন 0 প্যাডিং 0, আমি যদি এটাকে যদি কমেন্ট আউট করে দিই, তাহলে দেখা যাবে এটা মিডলে চলে আসবে। এখন আমরা এটা ভিতরে করতেছিলাম, এটা যখন আমরা সহায় দিলাম তখন সব মিডলে চলে আসছে। তো তো আমরা এটাই কমেন্ট আউট করবো না, এটা এমনই থাকবে। তো অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে আরো ভালো মতো করা যেত। তো এটাকে আমরা দেখলাম যে কিভাবে আমাদের সিএসএস এবং এইচটিএমএল ইউজ করে একটা নেভিগেশন বার ক্রিয়েট করা যায়। ফিউ লাইন্স অফ কোড, সিএসএস 40 লাইন্স আর এইচটিএমএল আমার কাছে 23 লাইন্স। এইচটিএমএল তো খুবই ইজি, এখানে তেমন কিছু নেই। তো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।